হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। টেক সলিউশন বাই সোহেল চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, বরাবর মতো আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা অনেক সময় ছবিতে আউটলাইন ব্যবহার করে থাকি, আর এই আউটলাইন কিভাবে দিতে হয় আমরা অনেকেই বুঝি না। এই জন্য নতুনদের জন্য এই ভিডিওটি নিয়ে এসেছি, কীভাবে আমরা ক্যানভার মাধ্যমে আউটলাইন দেব ছবিতে। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে ছোট একটি অনুরোধ, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। তো আর কথা বাড়াচ্ছি না, আমরা চলে যাব ক্যানভাতে। ক্যানভাতে আসার পর আমরা যে ছবিটি আউটলাইন দেব সেই ছবিটি এখানে প্রথমে এই যে গ্যালারি লেখা আছে, এই গ্যালারির ওপর ক্লিক করি। করার পর আমরা যে ছবিটি আউটলাইন দেব সেই ছবিটি আমরা প্রবেশ করাই। টিক দিয়ে অ্যাড টু পেজ এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের এখানে ছবিটি আসার পর আগে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। আর যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ না করতে জানেন তাহলে আমার ভিডিও আছে ডেসক্রিপশনে, ভিডিওটি দেখে নিতে পারেন। তারপরেও এখানে আমি ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় তা দেখিয়ে দিচ্ছি। যে এফএক্স অপশন আছে, এর ওপর ক্লিক করে দেন। ক্লিক করার পর এই যে দেখেন এখানে বিজি রিমুভার লেখা আছে, এই বিজি রিমুভারের ওপর ক্লিক করে দেন। এখন এটি অটোমেটিক ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। হওয়ার পর এই যে এখানে দেখেন তিনটা অপশন আছে, ম্যাজিক স্টুডিও, ইফেক্ট, অ্যাপস। এই তিনটির মধ্যে এই যে অ্যাপ ইফেক্টস যেটা, এর ওপর ক্লিক করে দেবেন। করার পর এখানে দেখেন যে ফুটবলের মতো লোগো আছে, এটা শ্যাডো লেখা আছে নিচে, এর ওপর ক্লিক করে দেন। ক্লিক করার পর নিচে দেখেন অনেকগুলো অপশন আছে, এখানে অনেকগুলো অপশন পাবেন। এই অপশনের মধ্যে এই যে আউটলাইন লেখা আছে, এই আউটলাইনের ওপর ক্লিক করে দেন। এই দেখেন বন্ধুরা, ছবিটির আউটলাইন ব্ল্যাক হয়ে গেছে। আপনারা যদি চান যে বিভিন্ন কালারের আউটলাইন দিবেন তাহলে এই অপশনটার উপরে আবারও ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখানে যে কালার আছে এই কালারের ওপর টিক দিবেন। এখানে দেখেন অনেক ধরনের কালার আছে, আপনি ইচ্ছা করলে সাদা দিতে পারেন। এই দেখেন সাদা হয়ে গেছে। এখন এই আউটলাইনটা মোটা করবেন না চিকন করবেন সেটার জন্য এখানে দুইটা অপশন দেওয়া আছে। ওপরেরটা হলো সাইজ, এটা হলো ইন্টেন্সিটি। তো ইন্টেন্সিটিটা আপনি 100 রেখে দিবেন এবং সাইজটা 20 দিয়ে রাখলে সবচাইতে বেশি ভালো হয়। 20 দিয়ে রাখলে আপনার আউটলাইনটা খুব সুন্দর লাগে। তো এখানে আপনি বিভিন্ন প্রকার কালার করতে পারেন। আমি যদি লাল দিয়ে দেখাই আপনাকে, এই দেখেন লাল। অথবা যদি আমরা সবুজ দিই তাহলে যে নিচের ঘর আছে এই ঘরের সবুজের ওপর ক্লিক দিলে আমাদের এই দেখেন সবুজ আউটলাইন হয়ে যাবে। এরপর যখন এটি আউটলাইন দেওয়া হয়ে যাবে, এই যে ডান পাশে উপরে এখানে দেখেন তীরের মতো চিহ্ন আছে, এর ওপর ক্লিক করে দেন। ক্লিক করে এই যে এখানে ডাউনলোড লেখা আছে, এই ডাউনলোডের ওপর ক্লিক করে দেন। ক্লিক করার পর এখানে এই যে নিচে ডাউনলোড লেখা আছে, এই ডাউনলোডের ওপর আবারও ক্লিক করে দেন। ক্লিক করলে এই ছবিটি অটোমেটিক আপনাদের ফাইল ম্যানেজারে সেভ হয়ে যাবে। এবার এটা
সম্পূর্ণ কেটে বের হয়ে যান, আপনার কাজ শেষ। আপনার ছবিটি দেখার জন্য ফাইল ম্যানেজারে গিয়ে যদি আমরা দেখি যে আসলে এই ছবিটা হয়েছে কিনা, এই দেখেন ছবিটি খুব সুন্দরভাবে নিখুঁতভাবে আউটলাইন হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের কাছে একটা লাইক আশা করা যায়। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আর ভিডিওটি বড় করছি না, আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।